gets whips it away. এবার 2025 সালে বিপিএল লিগ শুরু হতে না হতেই বাংলাদেশের অলরাউন্ডার প্লেয়ার সাকিব আল হাসানকে নিয়ে হঠাৎ সংবাদ সম্মেলনে এসে মুখ খুলে বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান এমনকি ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের কথা হলো যে আপনারা বিপিএল লিগের আগে কনসার্টের পিছনে টাকা খরচ না করে সাকিব আল হাসানকে দেশে ফেরার জন্য ব্যবস্থা করুন আপনারা। গতবার বিপিএল লিগে দেখা গিয়েছে রংপুর রাইডার্সের হয়ে অগ্নিঝরা ব্যাটিং পারফরমেন্স আর অভিজ্ঞ ক্যাপ্টেনের পরিচয় দিয়ে প্রায় চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেওয়ার কাছাকাছি গিয়েছিল রংপুর রাইডার্সের মতো শক্তিশালী দল। আর সেই সাকিব আল হাসানের যেন এবার বিপিএল লিগে একেবারে পড়ে রয়েছে বাংলাদেশের বাহিরে, যেখানে বিপিএল খেলার সুযোগ থাকলেও কিছুদের যেন আসতে পারছে না হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকদের ভয়ে। আর সেটা নিয়ে যেন কিছুতে মুখ খুলছে না বাংলাদেশের বিসিবিরা। আর তাই তিনি এক সংবাদ সম্মেলনে এসে বলেন, আপনারা বিপিএল লিগের কনসার্টের পিছনে হাজার হাজার টাকা খরচ না করে বাংলাদেশের অলরাউন্ডার প্লেয়ার সাকিব আল হাসানকে আবারও দেশে ফেরার জন্য ব্যবস্থা করুন আপনারা। তাহলে হয়তো দেশের সম্মানও রক্ষা হবে, এমনকি সাকিব ভাইও যেন বিপিএল লিগ খেলার সুযোগ পাবে। কারণ হলো যেতে হোক বাংলাদেশের মাতৃভূমি, এমনকি পছন্দের খেলা বিপিএল খেলা তাকে যেন ছাড়া কখনো জমজমাটভাবে মেতে উঠবে না ভক্ত সমর্থকদের মাঝে। আর তা নিয়ে যেন রীতিমতো অবাক হয়েছেন হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা। তো দর্শক, আপনারাও কি চান বাংলাদেশে আবার অলরাউন্ডার প্লেয়ার সাকিব আল হাসানকে বিপিএল এর মাঠে? সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।